This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরাসরি এই মুহূর্তে চলে যাব বিবিধি বিভাগে। তার কারণ সিইও দপ্তরের সামনে এই মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, কারণ সেখানে তৃণমূল পন্থী বিএলও যারা রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের সঙ্গে। এই মুহূর্তে বচসা তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কমিশন তাদের এই অভিযোগকে সামনে রেখে এবং সময়সীমা আরও বাড়ানো হোক এই দাবি নিয়েই এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে তৃণমূল পন্থী বিএলওরা তারা ডেপুটেশন দেওয়ার কথা বলছেন। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, একটু আগে তোমার সাথে কথা হচ্ছিল, এই মুহূর্তে আবার দেখছি নতুন করে উত্তেজনা, কারণটা কি? কি হয়েছে নতুন করে? দেখো, কারণটা স্পষ্ট নয় যে ডেপুটেশন দিতে যখন এক অংশ বিএলও তারা গেছেন এবং তাদের সঙ্গে নমিতা হাসদার পরিবার সহ একাধিক যারা অসুস্থ হয়ে পড়েছিলেন বিএলওর কাজ করতে করতে তাদের পরিবার অথবা কয়েকজন যারা মারা গেছেন তাদের পরিবারের পক্ষ থেকে কয়েকজন আসেন সদস্য তারা ডেপুটেশন দিতে যাওয়ার পরে হঠাৎ করেই সিইও অফিসের সামনে যারা বিক্ষোভে ছিলেন তারা তাদের সঙ্গে রীতিমতো পুলিশের হাতাহাতি শুরু হয় এবং হাতে তাদের যে জলের বোতল ছিল সেটা তারা ছুঁড়ে মারেন। প্ল্যাকার্ড ছিল সেগুলো ছুঁড়ে মারতে দেখা যায়। তাদের বক্তব্য যে তাদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন করে যাবেন। এর আগের দিন আমরা দেখেছি যে প্রায় 2 দিন তারা একদম মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বসেছিলেন, সেখানে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের বক্তব্য মুখ্য নির্বাচনী আধিকারিককেই তাদের সঙ্গে দেখা করতে হবে। আজকের ডেপুটেশনের সময় কোথাও গিয়ে দেখা করার সময় ডেপুটেশন দিতে যাওয়ার পরপরই তাদের মধ্যে আমরা বিক্ষোভ করছি, আমাদেরকে কত দেরি করবেন আমাদের সাথে দেখা করার জন্য? আমাদের কর্মসূচি কেন আমাদের সাথে এত সময় নষ্ট করছে? আমাদের কতদিন সহ্য করতে হবে? আমরা 10 দিন আগে এখানে আমরা দেখতে পেলাম তাদের বক্তব্য যে কতক্ষণ তাদের বসিয়ে রাখা হবে। সাধারণত আমরা দেখতে পাই সুজয় পালও আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, শ্রাবন্তীর সাথে কথা হচ্ছিল, ঠিক বোঝা গেল না যে কি কারণে অ্যাকচুয়াল এই মুহূর্তে গন্ডগোলটা রয়েছে, অশান্তিটা কি কারণে সেটা কিছু বুঝতে পারলে? দেখো দেব, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন নিজেদের দাবি দেওয়া, তার মধ্যে অন্যতম হলো যারা অসুস্থ হচ্ছেন, যারা মারা যাচ্ছেন তাদের ক্ষতিপূরণ, এবং তারপরেও কমিশন কর্ণপাত করছে না, সেটাই তাদের মূল অভিযোগ। এবং সেই কারণেই তারা কমিশনের যে দফতর সেই দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তির ছবিটা আমি দেখাচ্ছি। যারা বিএলও এসছেন বিজয় অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে, তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। তার কারণ তাদের অভিযোগ যে পুলিশ তাদের যেতে দিচ্ছে না, তার কারণ নির্বাচন কমিশনের কোনো অর্ডার নেই, নির্বাচন কমিশন তাদেরকে যাওয়ার অনুমোদন দিচ্ছে না, সেই কারণেই ধস্তাধস্তি চলছে। আমি একটু চেষ্টা করব যারা রয়েছেন, যারা মূলত ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি একটু ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, আমার সহকর্মী অমিত সেই ছবিটা তুলে ধরছে। শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারীর কথা শুনে তিনি কাজ করছেন। 7 দিন বাড়ানো হয়েছিল, 7 ডেজ। আমরা শুয়ে থাকবো এই মঞ্চে, এই রাস্তায় শুয়ে থাকবো। আমাদের প্রতিনিধি গেছে, কোনো পজিটিভ রেসপন্স হয়নি। আমরা প্রতিবাদ চালিয়ে যাব, কন্টিনিউ থাকবে। আর ইসিআই আর বিজেপি বলতে বাধ্য হয়েছি, কারণ কেন করবো না? আমাদের পরিবার, আমাদের বিএলও সহকর্মীরা গেছে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে কোনো রাস্তা বার না করে শুধু ওই বিজেপি দালাল হয়ে কাজ করছেন। মেনে নেব, মানছি না মানব।
তুমি শুনতে পেলে মঞ্জিরা যে যেহেতু শুভেন্দু অধিকারী বা বিজেপির যারা প্রতিনিধি দল তাদেরকে প্রবেশ করতে অনুমতি দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে কথা বলছেন কমিশনার, এক্ষেত্রে বাকিরা যারা রয়েছেন তাদের সঙ্গে কেন কথা বলা হচ্ছে না, এটাই তাদের মূল অভিযোগ। এবং সেই অভিযোগেই আমরা দেখলাম তারা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলেন, যদিও পুলিশ তাদের আটকায় এবং সেই যে ব্যারিকেড নির্বাচন কমিশনের দপ্তরের সামনে, সেই ব্যারিকেডে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি বচসা চলতে থাকে বিএলও অধিকার রক্ষা মঞ্চের যারা সদস্য রয়েছেন, এবং তাদের বক্তব্য যদি শেষমেশ তাদেরকে প্রবেশ করতে না দেওয়া হয় কমিশনের সামনে দপ্তর তারা এভাবেই ঘেরাও করে রাখবেন, দরকার হলে রাস্তায় শুয়ে পড়ে তার প্রতিবাদ বিক্ষোভ বা প্রতিবাদ চালিয়ে যাবেন। একদিকে বিজেপির বিক্ষোভ, অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কলকাতা পুরসভার সামনে বিজেপির বিক্ষোভ। সিইও দপ্তরের সামনে এই মুহূর্তে নতুন করে অশান্তি, এবং এই যে বারবার বিএলওরা এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তাতে নিরাপত্তা নিয়ে, সিইও দপ্তরের নিরাপত্তা নিয়ে কমিশন বেশ চিন্তিত। বিএলওদের একাংশ তারা ডেপুটেশন দিতে গেছেন, সময়সীমা আরো বৃদ্ধি করতে হবে। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে বচসা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, এবং সেই সময় আবার নতুন করে উত্তেজনা ছড়ায় এই সিইও দপ্তরের সামনে। পুলিশকেও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলপন্থী বিএলও যারা, তাদের এই মুহূর্তে বিক্ষোভ। অমানবিক প্রেসার, যার ফলে মৃত্যু হচ্ছে একের পর এক, সেই ঘটনাকে সামনে রেখে সময়সীমা আরও বৃদ্ধি করতে হবে, এই দাবিকে সামনে রেখে ডেপুটেশন এবং এই মুহূর্তে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওতে। আর বিএলও पे जो চাপ দিচ্ছে, রাত 3টে 4টে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করাচ্ছে, এটা হবে না। আমরা মানুষ আছি, 24 ঘন্টা কাজ করতে পারছেন না, অনেক প্রেসারাইজ হচ্ছে, অনেক স্কুলগুলো হাল অনেক ভুল আছে, খালি বাচ্চাদের পড়ালেখা হচ্ছে না। আমরা কি করব? আমি বিএলও কাজ করব या স্কুলে তালা মেরে দেবো? আমার নাম মোহাম্মদ আরশাদ আলম, সাউথ কলকাতা বিএলও। আপনার কোন পার্টের বিএলও? আমার নাম সিকে সিং। কেন শুনছে না? আমরা কি বোকা? আমরা কি এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে, কি চলছে এখন? কমিশনের বিরুদ্ধে ফের পথে তৃণমূলপন্থী বিএলওরা। এই মুহূর্তে সিইও দপ্তরের সামনের ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। শ্রাবন্তী সাহা সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে, কি চলছে ওখানে? সিইও দপ্তরের বাইরে নতুন করে উত্তেজনা, সিইও দপ্তরে ঢোকার চেষ্টা বিএলও অধিকার রক্ষা কমিটির। আপনাদের দুটো ছবি দেখাবো, একদিকে সিইও দপ্তরের সামনে এই বিক্ষোভের ছবি দেখাচ্ছি, একই সঙ্গে কলকাতা পুরসভার সামনে বিজেপির বিক্ষোভ, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। শহরের দুটো জায়গায় এই মুহূর্তে বিক্ষোভের ছবি। কমিশনের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগে লাগাতার আন্দোলন, বিবাদী বাগে সিইও দপ্তরের বাইরে জমায়েত বিএলও অধিকার রক্ষা কমিটি। আবারও সেই দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে সিইও দপ্তরের সামনের ছবি, সেখানে বিক্ষোভ চলছে, অন্যদিকে বিজেপির বিক্ষোভ কলকাতা পুরসভার সামনে। কলকাতা পুরসভার সামনেও বিক্ষোভ বিজেপির। কলকাতা পুরসভার সামনে এই মুহূর্তে কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি কৌস্তব। বিজেপির এই বিক্ষোভ কারণ কি?
আবারও আপনাদের দুটো ছবি দেখাবো। সিইও দপ্তরের সামনে বিক্ষোভ চলছে তৃণমূলপন্থী বিএলওদের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একই সঙ্গে কলকাতা পুরসভার সামনে বিজেপির বিক্ষোভ। কলকাতা পুরসভার সামনে কৌস্তব আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। কৌস্তব, বিজেপির বিক্ষোভ কারণটা কি? শ্রাবন্তী রয়েছেন সিইও দপ্তরের সামনে। শ্রাবন্তী, এখনো কি গন্ডগোল চলছে? কি ছবি দেখতে পাচ্ছ এই সময়? সিইও দপ্তরের সামনে ফের ডেপুটেশনে বসে পড়েছেন, তারা স্লোগানিং করছেন যে সংগ্রাম চলছে, চলবে। যারা গেছিলেন ডেপুটেশন দিতে তাদের থেকে মাত্র 4 জনের সঙ্গে দেখা করবেন এবং সেই খবর নিচে এসে পৌঁছানো মাত্র হাতের কাছে যা যা ছিল সেগুলো ছুঁড়ে তারা পুলিশের দিকে তাক করে মারেন। আমরা সেই ছবি দেখতে পেয়েছি। পরিস্থিতি এই আন্দোলন করতে গিয়ে যদি আমাদেরকে গুলি করে উনি কথা শুনতে চাইছেন না। ইলেকশন কমিশন, আমি প্রথম দিনই বলেছিলাম, চোখে তালা, মুখে তালা, কানে তালা দিয়ে বসে রয়েছে। আমাদের সহকর্মীদের লাশ, ডেড বডি হয়ে যাচ্ছে, সব অসুস্থ পড়ে যাচ্ছেন, কিন্তু উনি কথা শুনতে চাইছেন না। নো রেসপন্স, নো পজিটিভ রেসপন্স। তাহলে আমরা কি বলবো না? আমাদের কথা ওনার কাছে পৌঁছে দিতে আমরা বাধ্য হয়েছি। দুবার হয়েছে, কোনো রেজাল্ট নেই, পজিটিভ রেজাল্ট নেই, শুধু মুখে। কি হবে? পরিবারের লোক বারবার আসবে আপনার কাছে ভিক্ষা চাইতে। আপনার কোনো দায়িত্ব নেই। আপনার হয়ে কাজ করছিল, আপনার হয়ে কাজ করার সঙ্গে সময় মারা গেছে, সুসাইড অ্যাটেম্প করেছেন বা অসুস্থ হয়ে পড়েছেন, আপনাদের কোনো দায় নেই, আপনারা কিছু করবেন না।